হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে ঈদ স্পেশাল রাঁধুনি জর্দা মিক্স দিয়ে দারুণ স্বাদের জর্দা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি রাঁধুনির 1 প্যাকেট জর্দা মিক্স নিয়ে নিচ্ছি। এবার প্যাকেটটাকে খুলে নিব। এই জর্দা মিক্সের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে চালের আর একটা হচ্ছে চিনির। এখানে 1 কাপের মতো চাল রয়েছে, আর চালের সাথে কিন্তু জর্দার কালারটা মিক্স করাই থাকে। সাথে চিনিটাও 1 কাপের মতো রয়েছে, আর চিনির সাথে অনেকগুলো মশলা মিক্স করা আছে। এখানে কিশমিশ, এলাচি, বাদাম সহ জর্দার ফ্লেভারটাও মিক্স করা আছে, যার কারণে আলাদা করে আর জর্দার ফ্লেভারটা অ্যাড করতে হবে না। এবার চালটা সিদ্ধ করার জন্য একটা প্যানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এখানে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ আর 3টা এলাচি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসা শুরু করেছে, এই পর্যায়ে পোলাওয়ের চালটা অ্যাড করে নিচ্ছি। চালটা দেওয়ার সাথে সাথেই একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে প্যানে লেগে না যায় বা দলা পেকে না থাকে। এবার এভাবে করে মিডিয়াম আঁচে রান্না করে নিব, চালটা 70% কুক হওয়া পর্যন্ত। হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এভাবে করে বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু পোলাওটা আরো সিদ্ধ হতে থাকবে। পোলাওটাকে আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি। এবার এই পোলাওটা রান্নার সময় যতগুলো মশলা ব্যবহার করেছিলাম সবগুলো মশলা তুলে ফেলে দিচ্ছি। মশলাগুলো জর্দার ভিতরে থাকলে জর্দাটা খাওয়ার সময় মশলাগুলো দাঁতের নিচে পড়লে অনেক খারাপ লাগে, তাই এই পর্যায়ে মশলাগুলোকে ফেলে দিচ্ছি। যাই হোক, এবার সরাসরি জর্দা পোলাওটা রান্না করে নিব। এর জন্য চুলাতে একটা প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে রাঁধুনি জর্দা মিক্সের মধ্যে যে চিনিটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে চিনিটা মিশিয়ে নিব। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ কমলার রস। তবে আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জর্দার জন্য যে পোলাওটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার পোলাওটাকে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে ভাপে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিব। সবশেষে উপর থেকে কিছুটা কমলার রস দিয়ে দিচ্ছি আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। জর্দা পোলাওটা রান্না হয়ে গেছে, চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে। আর এই জর্দা পোলাওটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।